পূর্ত বিভাগের কাজের গাফিলতিতে কৃত্রিম বন্যায় ভাসছে দয়াপুর কলোনির বেশ কয়েকটি বাড়ি। সড়ক সংস্কারের কাজে বিভাগীয় গাফিলতিতে জমাজনের নাজেহাল দয়াপুর কলোনির জনগণ। গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সাথে যোগাযোগ করলেও তাদের কথায় কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ। জানা গেছে, গত ৩ মাস আগে দয়াপুর কলোনিতে পূর্ত বিভাগের রাস্তার সংস্কারের জন্য আসাম সরকারের বরাদ্দ টাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। রাস্তাটি ড্রেন সহ নির্মাণ করার কথা ছিল, কিন্তু শ্যামল শুক্লবৈদ্যের বাড়ির সম্মুখে একটি কালভার্ট ছিল। ঠিকাদাররা কালভার্টের উপর মাটি ফেলে দেয়, তাই জল যাতায়াতের রাস্তাটি বন্ধ হয়ে যায়। ভারী বর্ষণের ফলে শ্যামল শুক্লবৈদ্যের বাড়ি সহ আশপাশের কয়েকটি বাড়ি জলে হাবুডুবু খাচ্ছে। এ নিয়ে গ্রামবাসীর পক্ষ থেকে বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সাথে যোগাযোগ করলে তারা কোনো কর্ণপাত করেননি। তাই আজ ভুক্তভোগী মহিলারা কোদাল দিয়ে মাটি সরিয়ে জল যাওয়ার রাস্তা করে দেয়। আজ সংবাদ মাধ্যমের সাহায্যে এলাকার পক্ষ থেকে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিধায়কের কাছে এই দুর্ভোগের মুক্তির সুদৃষ্টি কামনা করছেন। এরপরে আমরা এদিকে সব বাচ্চারা মিলিয়ে জানি জরি ভিজিয়ে নালা কাটিয়া দিত, দেওয়ার পরে আমার বাড়ির উপরে দিয়েও জল যায়। কয়েক মাস আগে রাস্তার খাজ আইছে, কয়েকদিন আগে তারা খাজ ধরছে। ধরার পরে তারা এখানে আমার কালভার্ট আসিল, কালভার্ট তারা বন্ধ করছে। আমি বারবার কইছি কালভার্ট বন্ধ করিও না, আমার বাড়ি ডুবি যাব না, কালভার্ট বুইব। তারা কালভার্ট আনছেও, কালভার্ট আনার পরে তারা কালভার্ট বুয়াইছে না। একদিন আমার বাড়ি ডুবছে, তারা আনিয়া দেখাইছি, ইঞ্জিনিয়ারও দেখছেন, সবে দেখছেন, তাও তারা এইরকম অবস্থা আমার রাখছে। আজকে আমার এই যে ক্ষতি হয়েছে, আমার ক্ষতিপূরণ খেয়ে দিব। ওই যে আমার দুনিয়া, ওই যে আমার ইয়েটা দেওয়ালঘরটা ফরবো, এই রিক্সা লইব। দেওয়ালঘর যে কোনো মুহূর্তে দেওয়ালঘর ভাঙতে পারে, মাটির দেওয়াল। এই ক্ষতি করছো আমার খেয়ে দিত। তারা বেজান কই, তারা শুনে না। কালকেও ইঞ্জিনিয়ার আইসেন, তানে খোয়া হয়েছে। উঠান থেকে আমি ডাকিয়া কইছি, ঠিকাদার না কইতে পারতাম না, আমি চিনি না সে কিতা। তারা ডাকিয়া কইছো এরকম না, ইঞ্জিনিয়ারের সামনে আইয়া কো। কিন্তু ইঞ্জিনিয়ার শুনছেন আমার উঠান থেকে। আমি কইছি যে কতদিন আমি জল ডুবিয়া থাকতাম, এই পরিস্থিতি। আমার কথাটা শুনো, কখনো সময় তুমি দেখছই আমার উঠানো আটু জল, আমার গড় ফাটা জল, তাই দেখছই। এখন গড়ের ভিতরে আটু জল, উঠানো কত জল হইতে পারে। এখন দেখুন মেম্বার কইছে আমার গড়ের জলাই আইসি আদিত। মেম্বারের নাম কিটা? হ্যাঁ, মেম্বারের নাম সঞ্জু শুক্লবৈদ্য, ডাক নাম লাড়ু। এ কইছে আমার গড়ের জল ইসি আদিতনি, কেউ আয় না। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।